আমাদের খামারে প্রতিনিয়ত মাদার আমরা বানাচ্ছি। তবে মাদার এত পরিমাণ মাদার কিভাবে বানাই তা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এটা হলো কাপ, এটাকে সস কাপ বলা হয়। এই কাপ দিয়ে আমরা প্রতিনিয়ত মাদার বানিয়ে যাচ্ছি, আর এই কাপে মাদার বানানোর ফলে তাড়াতাড়ি মাদারটা হয়ে যায়। এই কাপের ভিতর এই যে একটা করে লার্ভা দিয়া, এটা মুক্তা আছে, মুক্তাটা লাগাই দিই। লাগাই দেওয়ার পরে আমরা যে কোনো অবস্থায় রেখে দিই, বস্তার ভিতর বা যেগুলা ক্যারেটের ভিতর থুয়ে দিলেই ওখান থেকে মাদার হয়ে যাবে। মাদার হওয়ার পর আবার আমরা নামাই দিই। তো এই কোটটার ভিতর আবার উপরে নিচে দুইটা করে ছিদ্র করা, যাতে ওরা অক্সিজেন নিতে পারে। আবার ছিদ্র ছাড়া আপনারা কেউ তো মুখটা লাগাই দিয়ে না, তাহলে মারা যাবে। তো এইগুলা কাপের ভিতর দিয়ে মাদার বানাইলে তাড়াতাড়ি মাদার করা সম্ভব। আমাদের খামারে প্রতিনিয়ত মাদার আমরা বানাচ্ছি। তবে মাদার এত পরিমাণ মাদার কিভাবে বানাই তা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এটা হলো কাপ, এটাকে সস কাপ বলা হয়। এই কাপ দিয়ে আমরা প্রতিনিয়ত মাদার বানিয়ে যাচ্ছি, আর এই কাপে মাদার বানানোর ফলে তাড়াতাড়ি মাদারটা হয়ে যায়। এই কাপের ভিতর এই যে একটা করে লার্ভা দিয়া, এটা মুক্তা আছে, মুক্তাটা লাগাই দিই। লাগাই দেওয়ার পরে আমরা যে কোনো অবস্থায় রেখে দিই, বস্তার ভিতর বা যেগুলা ক্যারেটের ভিতর থুয়ে দিলেই ওখান থেকে মাদার হয়ে যাবে। মাদার হওয়ার পর আবার আমরা নামাই দিই। তো এই কোটটার ভিতর আবার উপরে নিচে দুইটা করে ছিদ্র করা, যাতে ওরা অক্সিজেন নিতে পারে। আবার ছিদ্র ছাড়া আপনারা কেউ তো মুখটা লাগাই দিয়ে না, তাহলে মারা যাবে। তো এইগুলা কাপের ভিতর দিয়ে মাদার বানাইলে তাড়াতাড়ি মাদার করা সম্ভব।